মানধাতার আমল। কে এই রাজা মানধাতা? শ্রী রামচন্দ্রের সাথে তার ঠিক কি সম্পর্ক? বহু পুরনো কোনো কিছুকে নির্দেশ করতেই মূলত এই পৌরাণিক বাগধারাটির ব্যবহার লক্ষ্য করা যায়। কিন্তু বাঙালির আটপৌরে আলাপচারিতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা এই মানধাতা আসলে কে? ভগবান শ্রী রামচন্দ্রের সাথে তার কি সম্পর্ক? কেন তিনি মাতৃগর্ভ থেকে জন্ম না নিয়ে পিতার গর্ভে জন্ম নিয়েছিলেন? রাজা মানধাতা ঠিক কত বছর আগে রাজত্ব করতেন? ইক্ষ্বাকু রাজবংশের বা সূর্যবংশের 17তম পুরুষ ছিলেন মান্ধাতা, এবং এই একই রাজবংশের 50তম পুরুষ ছিলেন শ্রীরামচন্দ্র। সুতরাং রাজা মান্ধাতা ছিলেন শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ। এ কারণে কীর্তিবাসী রামায়ণে মান্ধাতার উল্লেখ পাওয়া যায়। অন্যদিকে ঋগ্বেদের দশম মণ্ডলের 134 সংখ্যক স্তোত্র মান্ধাতার প্রতি উৎসর্গকৃত। তখন ছিল সত্যযুগ। সেকালে ইক্ষ্বাকু রাজবংশ বা সূর্যবংশের 16তম অধিপতি ছিলেন রাজা যুবনাশ্ব। কিন্তু রাজা হয়ে তিনি ছিলেন সন্তানসুখ বঞ্চিত। তাই পিতা ডাক শোনার আকুতি তার অন্তরে ধ্বনিত হতো সারাক্ষণ। একদা পার্শ্ববর্তী জঙ্গলের কিছু মুনি ঋষিদের দ্বারে দ্বারস্থ হলেন এই রাজা যুবনাশ্ব। আকুতি জানালেন, হে মুনিবরগণ, আমি এই রাজ্যের রাজা, বিপুল ঐশ্বর্যের অধিপতি আমি। কিন্তু কি হবে এই বিপুল বিত্ত বৈভব দিয়ে, যদি না আমার কোনো সন্তান থাকে? হে মানবগণগণ, দয়া করে আপনারা আমাকে মার্গদর্শন করুন। এই বলে মুনি ঋষিদের পদতলে লুটিয়ে পড়লেন তিনি। তার এই পিতা ডাক শোনার জন্য যে করুণ আকুতি, তাতে মন গলল ঋষিগণের। তারা যুবনাশ্বকে পরামর্শ দিলেন পুত্র কামনায় একটি যজ্ঞের আয়োজন করতে, এবং তারাই সেই যজ্ঞের পৌরোহিত্য করবেন। রাজা যুবনাশ্ব সানন্দে ঋষিদের প্রণাম করে যজ্ঞের আয়োজন শুরু করলেন। নির্ধারিত দিনে সূর্যোদয়ের সাথে সাথে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো যজ্ঞ। সারাদিন ধরে চলল সেই যজ্ঞানুষ্ঠান। সন্ধ্যায় যজ্ঞ শেষ হওয়ার পর ঋষিগণ এ যজ্ঞের ফলস্বরূপ এক কলস মন্ত্রপুত জল রেখে গেলেন যজ্ঞবেদিতে। এই জল যুবনেশ্বরের স্ত্রী পান করলে সন্তান সম্ভবা হবেন তিনি। কিন্তু রাজা যুবরাশ্ব এই জলের ব্যাপারে কিছুই জানতেন না। তাই সারাদিনের ক্লান্তি ও পিপাসা নিবারণ করতে সেই কলসের জল তিনি নিজে পান করেন। অগত্যা রাজা যুবরাশ্ব নিয়তিকে মেনে নিয়েই মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলেন সন্তান জন্মদান করার জন্য। অন্যদিকে দিনে দিনে তার উদরের স্ফীতি জানিয়ে দিলেও তিনি সন্তান ধারণ করেছেন। এভাবে প্রায় 100 বছর গর্ভধারণ করলেন যুবনাশ্ব। এরপর একদিন শরীরের বাম পূর্বাশ্ব ভেদ করে তিনি জন্ম দিলেন এক পুত্র সন্তানের। আজকের যুগে যে সিজারিয়ান অপারেশন তা লক্ষ লক্ষ বছর পূর্বেও যে বর্তমান ছিল তার স্পষ্ট প্রমাণ এই ঘটনা। যাই হোক, অপূর্ব দর্শন ও তেজস্বী সেই শিশুপুত্রকে দেখতে উপস্থিত হলেন স্বর্গের দেবতারাও। কিন্তু সমস্যা হচ্ছে এই পুত্র সন্তান মাতৃগর্ভজাত নয়, সুতরাং তার জন্য মাতৃদুগ্ধেরও কোনো ব্যবস্থা নেই। সদ্যজাত এই শিশুটি যখন ক্ষুধায় চিৎকার করে উঠল, তখন সমস্যা সমাধানে এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি তার তর্জনী আঙুলটি শিশুটির মুখে ঢুকিয়ে দিয়ে বললেন, মাং ধাস্যতি। এর অর্থ হচ্ছে আমাকে পান করো। উল্লেখ্য, ইন্দ্রের তর্জনী আঙুলটি ছিল অমৃত খরা, অর্থাৎ সেটি দিয়ে অমৃত ঝরত। ইন্দ্রের সেই আঙুলের অমৃত পান করেই পুষ্ট হয়ে উঠল শিশুটি, এবং দেবরাজ ইন্দ্রের বলা মাং এবং ধর্ষতি শব্দবন্ধের মাধ্যমে শিশুটির নাম রাখা হয় মানধাতা। কালক্রমে এক তেজস্বী পুরুষ হয়ে উঠলেন এই মান্ধাতা। যুদ্ধবিদ্যা তথা ধনুর্বিদ্যায় অসামান্য পারদর্শিতা তাকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায়। এ কারণে তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। তাছাড়া তার ধর্মপরায়ণ মানসিকতার জন্য বহু যাগযজ্ঞ করে ইন্দ্রের অধ্যাসন লাভ করেছিলেন তিনি। যাই হোক, রাজা যুবনাশ্বের মৃত্যুর পর ইক্ষ্বাকু সিংহাসনে আরোহণ করেন মহারাজ মান্ধাতা। সিংহাসনে বসে তিনি বেরিয়ে পড়লেন বিশ্ববিজয়। তার অসামান্য রণনৈপুণ্যে বহু যুদ্ধে জয়লাভ করেন তিনি। পুরাণ বলছে মান্ধাতার সঙ্গে রাক্ষসরাজ রাবণেরও এক মহাযুদ্ধ সংঘটিত হয়, কিন্তু এই দুই শিবভক্তের কারোরই জয় হয়নি সেই যুদ্ধে। মহাপরাক্রমশালী রাবণও মান্ধাতার সহ্যকে স্বীকার করে নিয়েছিলেন। তবে পরবর্তীকালে মান্ধাতারই বংশধর শ্রীরামচন্দ্রের হাতে নিহত হয়েছিলেন মহাপরাক্রমশালী রাবণ। মূলত মান্ধাতারই পরাক্রমের জন্য তাকে বহু পুরাণে ত্রাসদস্যু বলেও আখ্যায়িত করা হয়েছে। বাস্তবে লবানসুর ছিলেন লঙ্কাধিপতি রাবণের ভগ্নিপতি এবং দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। দেবরাজের কাছ থেকে লবানসুরের কথা জানতে পেরে মান্ধাতা ছুটলেন লবানসুরকে পরাজিত করতে। কিন্তু লবণাসুরের দখলে ছিল এক অমোঘ অস্ত্র। দেবাদিদেবের তপস্যা করে তিনি এক অলৌকিক ত্রিশূল অর্জন করেছিলেন, যা নিমেষেই যে কোনো কিছুকে ভস্ম করে দিতে সক্ষম। এই ত্রিশূলের কল্যাণে অপরাজয় ছিলেন লবণাসুর। অবশেষে যখন মান্ধাতা ও লবণাসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন মান্ধাতার আক্রমণ প্রতিহত করতে সে ত্রিশূল প্রয়োগ করেন লবণাসুর, এবং দুর্ভাগ্যজনকভাবে
সমস্ত সৈন্য সামন্ত সহ সে ত্রিশূলের তেজে ভস্মীভূত হন মান্ধাতা, এবং এর বহু বছর পরে মান্ধাতার বংশধর শত্রুঘ্ন রমণাসুরকে বধ করে পূর্বপুরুষের পরাজয়ের বদলা নেন। প্রসঙ্গত সেই যুদ্ধে লবণাসুর ত্রিশূলটি নিয়ে অবতীর্ণ হননি। এখন প্রশ্ন হচ্ছে, মান্ধাতার আমল আসলে কি, এবং এর সময়টা কেন এত বিখ্যাত? আসলে মান্ধাতার রাজত্ব ছিল সত্যযুগে। হিসাব করে দেখা যায় আজ থেকে প্রায় 35 লক্ষ বছর আগে রাজা ছিলেন মান্ধাতা। এ কারণেই অনেক পুরনো কিছু নির্দেশ করতে মান্ধাতার আমলের কথা উল্লেখ করা হয়। অনেকে বলে থাকেন মান্ধাতার আমল ছিল অসম্ভব সমৃদ্ধিতে পূর্ণ। তিনি এত সম্পদ আহরণ করেছিলেন যে প্রজাদের কাছ থেকে কর নেওয়াও কোনো প্রয়োজন ছিল না তার। তিনি সমস্ত কর অবলুপ্ত করেন। মান্ধাতার আমল প্রবাদটি সম্ভবত সেই সুখ ও সমৃদ্ধির কালকেই চিহ্নিত করে। তাছাড়া দাতা বা দানবীর হিসাবেও মান্ধাতা বিপুল খ্যাতি লাভ করেছিলেন। তিনি 100 অশ্বমেধ এবং 100 রাষ্ট্রীয় যজ্ঞ সুসম্পন্ন করেন। সেই সব যজ্ঞে তিনি পুরোহিত ও অন্য ব্রাহ্মণদের বিপুল পরিমাণ সোনা ও গরু দান করেন। সেই স্বর্ণযুগের সময়কালকে নির্দেশ করতেও মান্ধাতার আমল বাগধারাটির প্রচলন হতে পারে বলেও মতামত দিয়েছেন অনেক বিশেষজ্ঞগণ। আবার অনেকে মনে করেন দেবরাজ ইন্দ্রের আঙ্গুরির অমৃত সুধা পান করে মহারাজ মান্ধাতা বেড়ে উঠেছিলেন ঐশ্বরিক দ্রুততায়। খুব অল্প দিনে শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্যে পৌঁছেছিলেন তিনি। তার এই দ্রুত বৃদ্ধ হয়ে যাওয়া বা পুরনো হয়ে যাওয়া বোঝাতেও মান্ধাতার আমল শব্দযুগের ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ।